আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সিঙ্গাপুরের এটা সম্ভবত আমার লাস্ট ব্লগ হতে পারে। এরপর আমার কাছে আর কোনো ক্লিপস আছে কিনা আমি জানি না। তবে মোস্তফা মার্ট যে সিঙ্গাপুরে, তো সেদিন যেয়ে দেখি এখানে একটা ছোট্ট বাঙালি পাড়া আছে। বাঙালি পাড়ায় হচ্ছে সবই বাংলাদেশের ছোট্ট একটা ঢাকা শহর। তো এখানে ঢাকা শহরের মধ্যে কি কি আছে তা তো আপনারা দেখতেই পারতেছেন। একদম বাংলাদেশের কোনো খাবার নেই, সব আছে। তো ফখরুদ্দিন মোহাম্মদ রেস্টুরেন্ট, সাইবার ক্যাফে, তারপর হচ্ছে ঢাকা সেলুন। এরা মোস্ট অফ দ্য মানুষ হচ্ছে আপনার হয় গাজীপুর, খুলনা, মানে আমাদের প্রত্যেক 64 জেলারই একজন একজন করে এখানে সবাই আছে। তো এই তো এখান থেকে যেহেতু বাংলাদেশে সব সবজি পাওয়া যায়, সিঙ্গাপুরে যেহেতু সব জায়গায় হালাল খাবার পাওয়া যায় না, আমি যে জায়গায় ছিলাম তো এখান থেকে বেশ কিছু বাজার করে নিয়ে যাই যাতে আমার হোটেলে রান্না করে খেতে সহজ হয়। তো সেই হোটেলের ভিডিওটাও আপনারা দেখেছেন ইতিমধ্যে, হোটেলের একটা রুম ট্যুর ভিডিও আমি দিয়ে। তো এখানে যখন যাই আমি বাঙালি পাড়াতে, যখন তারা শুনতে পারছে যে আমি বাংলাদেশি, তখন তো অনেকে আছে যে আমার কাছ থেকে টাকাও রাখতে চাচ্ছিল না, যে আপনি আসছেন অতিথি হয়ে, গেস্ট হিসেবে, আমরা কেন আপনার কাছ থেকে টাকা রাখবো। তো এই জায়গাটা এত ভালো লেগেছে যে মাইকিং করতেছে, মানুষ বাংলা কথায় কথা বলতেছে। যখন আপনি শুনতে পারবে যে আপনি বাংলা কথায় কথা বলতেছেন, ওরা জাস্ট আর কিছু বলবে না, আপনাকে বাংলায় অ্যান্সার দিবে এবং যেই সুন্দর একটা স্মাইল ধরে রাখে। বাংলাদেশে তো এই জিনিসটা কেউ রাখে না, সবাই একটু অ্যারোগেন্টলি থাকে, বাট দেশের বাহিরে ও মাই গড, আপনি একদম পুরা মানে বাংলাদেশের সম্পর্কে আপনার ভাবধারণাই ঘুরে যাবে। এই যে ফখরুদ্দিনে যাই, ফখরুদ্দিনের খাবারও অনেক মজার। ইভেন এদের খাবার এত মজা যে এরা কোনো সময় রাতের 11টা অবধি দোকান খোলাই থাকে না, 8টা 9টা পর্যন্ত এদের খাবার সব সোল্ড আউট হয়ে যায়। সবাই সুন্দর মতো সব কিছু ক্লিন করে অফ করে চলে যায় বাসায়। এখানে ইলিশ মাছ, কোরাল মাছ, রূপচাঁদা মাছ, আপনি সব কিছু পাবেন। খাসির মাংস, এবং এদের এখানে অনেক ধরনের ভেরিয়েন্ট থাকে, যেহেতু এখানে ইন্ডিয়ান পাকিস্তানিরাও থাকে, তো ওই ধরনের খাবারও আপনি স্বাদ পাবেন। তো সিঙ্গাপুরের এই বাংলাদেশি পাড়ায় যে আমার খুবই ভালো লাগে, মনে হয় যে এক ধরনের মায়া কাজ করে। তো এখানে লতি থেকে শুরু করে দেখতেছেন বাংলাদেশের কোন জিনিসটা নাই, সবই থাকে। কিন্তু এগুলো সম্ভবত আসে মনে হয় মালয়েশিয়া থেকে, কারণ সিঙ্গাপুরে আমি যতদূর জানি যে এগুলো হয় না, বাট হলেও এটা খুব ইয়াতে পরিমাণে কম হয়। তো এটা এক্সপোর্টের মাধ্যমে ওরা সম্ভবত মালয়েশিয়া থেকে আনে। যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে শুধরিয়ে দিবেন। আর আমের তো এক এক সাইজ, এক এক জাত, মানে আপনি যা না দেখছেন জীবনে সিঙ্গাপুরে গেলে তার চেয়ে বেশি দেখতে পারবেন। তো এই তো এটা একটা ছোট্ট একটা ভিডিও ছিল। এখানে তো দেখি আমি চায়ের দোকানে যে খাজা পাওয়া যায় সেটাও আছে, আখের জুসও আছে। তো এই তো খুবই ভালো লাগলো। লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।